নবরাত্রি অর্থাৎ ৯টি রাত। এই ৯টি রাতে দেবীর ৯টি রূপকে পুজো করা হয়। প্রথম ৩ দিন পার্বতীর ৩টি রূপকে পুজো করা হয়, পরের ৩ দিন লক্ষ্মীর ৩টি রূপকে পুজো করা হয়, শেষ ৩ দিন সরস্বতী ৩টি রূপকে পুজো করা হয়। প্রথম দিনের পূজা দেবী দুর্গার প্রথম যে রূপকে বলা হয় সেটি হলো শৈলপুত্রী। তাকে হিমালয়ের কন্যা বলে মনে করা হয়। তিনি শক্তির একটি রূপ, ভগবান শিবের সহধর্মিণী। দ্বিতীয় দিনের যে পুজো, সেখানে দেবী দুর্গার দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী নামে পরিচিত। তার নাম ব্রহ্মা শব্দ থেকে, যার অর্থ তপ বা তপস্যা। তিনি উমা বা পার্বতীর একটি রূপ, মাতা শক্তির একটি রূপ। তৃতীয় দিনের যে পুজো, তৃতীয় দিনে দেবীকে চন্দ্রঘণ্টা রূপে পুজো করা হয়। তিনি সৌন্দর্য ও সাহসিকতার প্রতীকী। এবার যে তৃতীয় ৩ দিন আসছে, সেখানে দেবীকে লক্ষ্মী রূপে পুজো করা হয়। লক্ষ্মীর ৩টি রূপ, অর্থাৎ যিনি ভক্তদের মধ্যে অক্ষয় সম্পদ প্রদানের ক্ষমতা রাখেন বলে মনে করা হয়, কারণ তিনি সম্পদের দেবী। চতুর্থ দিনের যে পুজো, দেবীকে কুষ্মান্ডা রূপে পুজো করা হয়। এটা বিশ্বাস করা হয় যে কুষ্মান্ডা সমগ্র মহাবিশ্বের স্রষ্টা। তিনি তার হাসির মাধ্যমে সমগ্র মহাবিশ্ব সৃষ্টি করেছেন। পঞ্চম দিনের পুজোয় দেবী দুর্গার রূপকে বলা হয় স্কন্ধমাতা। এখানে তিনি ঈশ্বরের সেনাবাহিনী প্রধান যোদ্ধা স্কন্ধের মা হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। ষষ্ঠীর পুজো, দুর্গাকে কাত্যায়নী রূপে পুজো করা হয়। তার বাহন সিংহের ওপর উপবিষ্ট কাত্যায়নীর ৩টি চোখ ও 4টি হাত রয়েছে। শেষ ৩ দিন দেবীকে জ্ঞানের দেবী সরস্বতী পূজায় অতিবাহিত করা হয়। জীবনের সর্বাত্মক সাফল্য পাওয়ার জন্য বিশ্বাসীরা ঐশ্বরিক নারীত্বের 3টি দিকের আশীর্বাদ কামনা করেন, তাই 9টি রাতের উপাসনা। সপ্তমীর যে পুজো, সপ্তমীর দিনে দেবী দুর্গাকে কালরাত্রি হিসেবে পুজো করা হয়। নাম থেকেই বোঝা যাচ্ছে কালরাত্রি অন্ধকার রাতের মতন কালো। তার 4 হাত ভক্তদের নির্ভীক করে তোলার জন্যই তিনি। অষ্টমীর যে পুজো, 8 দিনে দেবী দুর্গাকে মহাগৌরী রূপে পুজো করা হয়। অত্যন্ত সুন্দরী, তুষারের মতন সাদা, সাদা রঙের অলঙ্কারে আনুষঙ্গিক বলে মনে করা হয়। তিনি শান্ততার প্রতিনিধিত্ব করেন এবং প্রজ্ঞা প্রদর্শন করেন। নবমীর পুজো, নবমীর দিন দেবী দুর্গাকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করা হয়। এটা বিশ্বাস করা হয় যে তিনি 8টি সিদ্ধি নিয়ে গঠিত। তিনি পদ্মের ওপর বাস করেন এবং সমস্ত ঋষি মুনি, সিদ্ধ সাধক এবং যোগীদের দ্বারা পূজিত হয়।